হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আমি সাত্তার স্যার বলছি। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর 2.2-এর 18 নম্বর অঙ্কটা পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 21 নম্বর অঙ্কটা করাবো। 19-20 খুব একটা বেশি আসে না, ওটা গ্রাফ লাগে করতে হলে, এই জন্য আমরা 19-20টা বাদ রেখেছি। আজকে আমরা 21 নম্বর অঙ্কটা করব। দেখো 21 নম্বর অঙ্কের প্রশ্নটা দেখো, আর নিশ্চয়ই তোমরা বই খুলে বসেছ। আমি সবসময় প্রশ্নটা দেখাতে পারবো এমন কোনো কথা না, এই জন্য তোমাকে বইটা খুলে বসতে হবে আর সুন্দরভাবে একাকী মনোযোগের সাথে বসতে হবে। ঠিক আছে, দেখো সার্বিক সেট ইউনিয়ন সেট যেটাকে বলা হয়, ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স কলন এক্স এলিমেন্ট অফ এন এবং এক্স বিজোড় রাশি আমরা চিনি 1, 3, 5, 7, সেগুলো বিজোড় রাশি। তারপরে এ সমান সমান কি চাইলো, এ সমান সমান চাইলো সেকেন্ড ব্র্যাকেট এক্স কলন এক্স এলিমেন্ট অফ এন এবং 2 লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল 7। এটা হলো এ। তাহলে এটাই আগে আমরা দেখে নেই, তারপরে আমরা বিসি এই ক নাম্বারটা দেখে নিই। ক নাম্বারে কি বলবো, এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই ক নাম্বারটা আমরা আগে কমপ্লিট করে নেই, তারপর অন্যটা দেখব। দেখো 21-এর ক নাম্বারটা, স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়াল টু, আমরা জানি যে এন সেটা স্বাভাবিক সংখ্যার সেট, 1, 2, 3, 4, 5 যত পর্যন্ত যায়। তাইলে এন এর মানটা আমরা আগে নিয়ে নিলাম। এখানে কি দেওয়া ছিল দেখো, ইউনিয়ন সেট ইকুয়াল টু এক্স কলন এক্স এলিমেন্ট অফ এন এবং এক্স বিজোড় সংখ্যা। তাইলে এটার মানে এই সেট গঠন পদ্ধতিতে এই সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে নেই, তাহলে সেটটা কি দাঁড়ায়, সেটটা দাঁড়ায় যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা, তাহলে দেখো 1, 3, 5, 7, 9, 11 এইভাবে যাইতে থাকবে, তাই না? তাহলে ইউটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেওয়া ছিল এ সেটটা কেমন দেওয়া ছিল, এক্স এপসিলন এন, তারপরে দেওয়া ছিল 2 লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল 7। তাহলে এক্সটা 2-এর সমান অথবা 2-এর চাইতে বড়, 7-এর সমান অথবা 7-এর চাইতে ছোট। তাহলে কথাটা একটু সাজাইলে কেমন হয়, যেহেতু সার্বিক সেট ইউ এবং একটি উপসেট এ, ইউ এর একটি উপসেট এবং না এটা এখানে হবে এর একটি উপসেট এ, সুতরাং এ সেটের উপাদান হবে 2-এর চাইতে বড় বা সমান এবং 7-এর চেয়ে বড় না, এটা হবে 7-এর চাইতে ছোট, 7-এর চাইতে ছোট বা সমান। একটু খেয়াল রাখো, ওখানে আমরা বলছিলাম কিন্তু যে এই যে 7-এর চাইতে ছোট অথবা সমান। তাইলে দেখো 7-এর সমান 7 আর 7-এর চাইতে ছোট 5, আর এখানে বলা হয়েছিল 2-এর চাইতে 2-এর সমান অথবা 2-এর চাইতে বড়, কিন্তু 2 তো আর কি বলে বিজোড় সংখ্যা না, এই কারণে আমরা বিজোড় সংখ্যা 2-এর পর 3 থেকে নিলাম আমরা 3, 5, 7। খেয়াল করছো কিনা, এটা ক নাম্বারের অ্যান্সার কিন্তু হয়ে গেল আমাদের। এবার আমরা খ নাম্বারটা একটু প্রশ্নটা দেখে আসি। খ নাম্বারের প্রশ্ন কি বললো, এ পূরক এবং সি পূরক বি নির্ণয় করো। এখানে দেখো বি সেটটা কিন্তু দেওয়া আছে আলাদা করে, এক্স কোলন এক্স এলিমেন্ট অফ এন এবং এই যে দেখো এক্সটা 3-এর চাইতে বড়, 6-এর চাইতে ছোট। আর সি সেটটা দেওয়া আছে দেখো কিভাবে, এক্স কোলন এক্স এলিমেন্ট অফ এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন 130। 1 নাম্বার অঙ্কে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা করিয়েছিলাম। ঠিক আছে, খতে কি চাইলো,
এ পূরক এবং সি পূরক বি নির্ণয় করো। তাহলে আমরা কাজটা করি। দেখো খ নম্বর অঙ্কটা, ক হতে পাই ইউনিয়ন সেটটা আমরা এটা পেলাম 1 3 5 7 9 11 ডট ডট, এবং এ সেটটা পেলাম আমরা 3 5 7। আমাদের শীটটা কিন্তু শেষ হয়ে গেল, আমরা পরের শীটে যাব। এখন দেখো 21-এর ক্ষয়ের বাকি অংশটা দেখো। তাহলে এ পূরক কি হবে, এটা আমরা দেখাইছিলাম। তাহলে এ পূরকটা হলো ইউনিয়ন সেট মাইনাস এ সেট। এ সেটটা ছিল 3 5 7 আর ইউনিয়ন সেটটা ছিল 1 3 5 7 9 11 ডট ডট ডট। তাহলে এই বড় সেট থেকে যদি এই তিনটে সদস্য চলে যায়, কি থাকে আমাদের 1 9 11 ডট ডট ডট। এটা কিন্তু এ পূরক পেলাম আমরা। দুইটা উত্তর কিন্তু খ নম্বরে চেয়েছিল এ পূরক, আর একটা চাইলে হলো সি পূরক বি। তাহলে বির কি দেওয়া ছিল, বি দেওয়া ছিল এক্স কোলন এক্স এলিমেন্ট অফ এন, এবং এক্সটা 3-এর চাইতে বড় 6-এর চাইতে ছোট। অর্থাৎ বি সেটের উপাদান হবে 3-এর চাইতে বড় এবং 6-এর চাইতে ছোট বীজের সংখ্যা। তাহলে 3-এর চাইতে বড় 6-এর চাইতে ছোট বীজের সংখ্যা একটাই আছে 5, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম বি সেটটা পেয়ে গেলাম। এবার সি সেটটা কি বললো দেখো, সি ইকুয়াল টু এক্স কোলন এক্স এলিমেন্ট অফ এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন 130। এটার মধ্যে তাইলে আমরা এক্স এর মানটা 1 বসালাম প্রথমে, অর্থাৎ বেজোড় রাশিগুলা এক্স এর মানটা আমরা বসাই, যেহেতু আমাদের এখানে সেটটার মধ্যে বেজোড় রাশির কথাই বলা হয়েছে। তাহলে 1 বসালে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, যেটা 5-এর চাইতে, অর্থাৎ নট গ্রেটার দেন 5। এখানে কিন্তু গ্রেটার দেন 5 বলছে, আর এখানে বলছে লেস দেন 130। যখন এটার সাথে মিল হলো না, তাহলে একটা নট দিয়ে দিলাম, একটা দাগ দিয়ে নট দিয়ে দিলাম। 1 নট গ্রেটার দেন 5, এক্স কিউবিক্যাল টু 1, এটা লেস দেন 130। একটা শর্ত কিন্তু পূরণ করলো। এরপরে যদি এক্স এর মান আমরা 3 ধরি, বেজোড় রাশি 1-এর পরে কিন্তু বেজোড় রাশি 3 হইলে পরে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 থেকে 9, এটা কিন্তু 5-এর চাইতে বড়। এটা প্রথম শর্তটা পূরণ করলো। এক্স কিউব সমান সমান 3 থেকে 9 3 নং 27, এটা কিন্তু 130-এর চাইতে ছোট। দ্বিতীয় শর্ত পূরণ করলো, তাইলে এই এক্স এর মান 3টা আমরা নিতে পারবো। এরপরে এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, যেটা 5-এর চাইতে বড়। এক্স কিউব ইকুয়াল টু 125, যেটা 130-এর চাইতে ছোট। এই শর্তটাও কিন্তু পূরণ করলো, দুইটা শর্তই পূরণ করলো, তাহলে আমরা 5টাও নিতে পারবো। দেখি পরের বেজোড় রাশি হলো 7 নিলে কি হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 7 49, 5-এর চাইতে বড়, এটা ঠিক আছে। এক্স কিউব ইকুয়াল টু 343, এটা কিন্তু নট লেস দেন 130, 130-এর চাইতে কোনো অংশেই এটা ছোট না, অর্থাৎ এই শর্তটা পূরণ করলো না। দুটোটাই শর্ত পূরণ করতে হবে, সেই সংখ্যাগুলো আমরা নেব। তাইলে আমরা সির মানটা পেলাম কত, দুইটা শর্ত পূরণ করলো 3 আর 5, তাইলে সি সেট 3 আর 5। এবার সি পূরক বি, সি পূরক মাইনাস করলাম আমরা বি, বি সেটটা, সি সেটটা 3 5 ছিল, বি সেটটা ছিল শুধু 5। এখান থেকে 5 যদি চলে যায়, তাহলে এটার মান হয় কত, শুধুমাত্র 3 থাকলো। এটাই কিন্তু প্রশ্নের মধ্যে চেয়েছিল, তাহলে এটাও আমাদের উত্তরটা হয়ে গেল। এখন আমরা পরবর্তী শীটে চলে যাব। দেখো আমরা 21-এর গ নম্বরের প্রশ্নটা দেখে নিই আমরা। 21-এর গ নম্বরে কি বললো, বি কার্তেশীয় গুণ সি এবং পি এ সেট সি, অর্থাৎ পাওয়ার সেট এ সেট সি এর পাওয়ার সেটটা নির্ণয় করো। দুইটা উত্তর কিন্তু এখানেও হবে, বি কার্তেশীয় গুণ সি একটা, আর একটা এ সেট বি এর পাওয়ার সেট। ঠিক আছে, প্রশ্নটা আমরা দেখলাম, এখন আমরা উত্তরটা দেখি। দেখো 21-এর গ নাম্বার, ক খ হতে পাই কি কি পাইতেছি আমরা, এ সমান সমান পাইতেছি 3 5 7
বি পাইতেছি 5, সি পাইতেছি 3/5। তাইলে বি কার্তেশীয় গুণজ সি, তাইলে 5 কার্তেশীয় গুণজ 3/5। তাইলে আমরা 5-এর সাথে প্রথম সেটের একটাই আছে, এই 5-এর সাথে প্রথমে নেব 3, তারপর 5-এর সাথে নেব 5। তাইলে 5,3, 5,5, প্রথমটা লাস্টেরটা সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে দুটোটাই ফার্স্ট ব্র্যাকেট। তাইলে এটা কার্তেশীয় গুণজটা হয়ে গেল আমাদের, একটা অ্যান্সার হয়ে গেল। আর একটা অ্যান্সার দেখো কি বললো ওরা, আবার এ সেট সি, দেখো এ ছিল কত 3,5,7, সেদ সি ছিল কত 3,5। তাহলে এই দুইটাকে যদি আমরা সেট করি অর্থাৎ কমন নেই, তাহলে কি আসে আমাদের, এখানে কিন্তু 7টা উভয় সেটের মধ্যে নাই, শুধুমাত্র আছে 3,5, এই দুইটা কমন আছে। তাইলে এই দুইটা কমন দুইটা নিয়ে নিলাম। তাহলে এ সেট সি এর মানটা আমরা বের করলাম। এখন আমরা পাওয়ার সেট অফ এ সেট সি সেটা বের করব। তাহলে এটা বের করতে গেলে আমাদের কি করতে হয়, প্রথমে পুরো সেটটা নিলাম, তারপরে একটা করে নিলাম 3, 5, তারপরে ফাঁকা সেট নিলাম। তাহলে এখানে দুইটা সদস্য যেহেতু, তাহলে আমাদের পাওয়ার সেট হবে চারটা হবে। তাহলে 4টা পাওয়ার সেট হলো। তাহলে কিন্তু আমাদের এই গ নাম্বার অঙ্কটাও কিন্তু হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, সেই কারণে বলছি আমি যে এই অঙ্কটা ভালো করে দেখতে হবে। ঠিক আছে, আজকে শেষ করব। শেষ করার আগে যে কথা না বললেই নয়, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমার কাছে ভালো লাগে, তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক করবা, শেয়ার করে বন্ধুদেরকে জানাইবা এবং বেল বাটনটা ক্লিক করে রাখবা, যাতে করে ফিউচারে কোনো ভিডিও দিলে তোমার কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে সকলকেই পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।